৩৫ বছর পর আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে রাকসু নির্বাচন। দর্শক, এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাবিল, কাল নির্বাচন, তো আজকের ক্যাম্পাসের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? যেবা নির্বাচনের আগের রাতে রাজশাহী ইউনিভার্সিটির যে ক্যাম্পাস, সেখানে কিন্তু একটি স্বাভাবিক যে জীবনযাত্রা ছাত্রদের সেটি কিন্তু আসলে চলছে। আপনি জানেন যে গতকাল রাত 12:30টার পর থেকে যে প্রচারণার যে যুদ্ধ সেটি কিন্তু শেষ হয়েছে এবং সবাই কিন্তু অপেক্ষা করছে আগামীকাল সকাল 9টা থেকে যে ভোট শুরু হবে সেখানে ভোট দেওয়ার জন্য। এবং আপনি জানেন যে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং তারপর থেকে 5টা থেকে গণনা শুরু হবে। এবং কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে সর্বোচ্চ 17 ঘন্টার মধ্যেই কিন্তু তারা এইখানকার যে ফলাফল সেটি দেওয়ার চেষ্টা করবে। আপনি জানেন যে রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের প্রত্যাশা করছেন সবাই। এবং আপনি যেমনটা জানেন যে ইসলামী ছাত্র শিবিরের একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রাজশাহী ইউনিভার্সিটি এবং ডাকসু এবং জাকসুতে একটি ভূমিধস বিজয়ের পর তারা নিশ্চয়ই চেষ্টা করবে এখানেও জয়ী হওয়ার। এবং সেই সাথে ছাত্রদল তারাও কিন্তু চেষ্টা করবে যে আবারও তাদের যে অবস্থান সেটি ফিরে পাওয়ার জন্য তারা চেষ্টা করবে যে ইসলামী ছাত্র শিবিরের যে শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রাজশাহী ইউনিভার্সিটি সেখানে তারা বিজয়ী হওয়ার জন্য। এছাড়াও কিন্তু বেশ কিছু স্বতন্ত্র প্রার্থী রয়েছে যারা কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে ধারণা করা হচ্ছে যে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন এখানে অনুষ্ঠিত হবে এবং প্রশাসন যেটি জানিয়েছে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন আয়োজনের জন্য তারা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং ইউনিভার্সিটি ক্যাম্পাসে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যে সেটিও মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে সবাই আশা করছেন যে একটি শান্তিপূর্ণ নির্বাচন এখানে অনুষ্ঠিত হবে। যেবা নাবিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গে ছিলেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর।